250, এটা হচ্ছে 350। এখানে কি পাইকারি শাখা নাকি এমনি নর্মাল দামেই? পাইকারি, এই জন্যই বলে দামের উপরে কোয়ালিটি নির্ভর করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। তো এতক্ষণে তোমরা তো থামলেন আর খানিকটা ট্রেলার দেখে বুঝেই গিয়েছো ভিডিওটা আজকে স্পেশালি হতে চলেছে কিন্তু শাখা নিয়ে। হ্যাঁ, বাঙালিদের একদম বিয়ের যে আসল জিনিসটা শাখা, তো সেই শাখা নিয়েই কিন্তু হতে চলেছে আজকের পুরো ভিডিওটা। কোথায় গেলে তোমরা দারুণ কিছু কালেকশন পাবে, শাখার হিউজ কালেকশন পাবে, ট্রেন্ডি সব কালেকশন পাবে, আর সব থেকে বড় কথা খুব কম দামে ভালো কোয়ালিটি পাবে। সবটা জানিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে কিন্তু শুধু শাখাই নয়, বিয়েতে A to Z যেরকম যা লাগে আর কি, পিঁড়ি, গাছকৌটো, এরকম অনেক কিছু, পানপাতা, সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখো, সব কিছু জানতে পারবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমি গিয়েছিলাম বাগবাজার। বাগবাজারে কিন্তু প্রচুর শাখার দোকান রয়েছে, যেটাই আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো এখানে দেখো আমি একদম এসে গেছি শাখার মার্কেটটার মধ্যে, মানে যেখান থেকে লাইন দিয়ে সব শাখার দোকানগুলো, পরপর অনেক দোকান একদম। আর এইখানটা দেখো অন্নপূর্ণা শঙ্খ ভাণ্ডার, এইখানে আমি চলে এসেছি। এই দোকানের কাকুর থেকে আমি জেনে নেব। শোনো, এখানে কি পাইকারি শাখা নাকি এমনি নর্মাল দামেই? পাইকারি, আচ্ছা, মানে নর্মাল, তাই তো? কোনো রকম পাইকারি বা হোলসেলে কিন্তু তোমরা এখানে শাখা পাবে না। যদি তোমরা বিজনেস পারপাসে আসো তাহলে তোমাদেরকে আলাদাভাবে এখানে এসে কথা বলতে হবে দোকানের ওনারের সাথে, যে আমরা এরকম বিজনেস করব, আপনাদের কাছ থেকে শাখা কিনতে চাই। তাহলে সেটা তোমাদের জন্য হবে পাইকারি বা হোলসেল প্রাইসে। বাট নর্মালি কিন্তু এখানে সবই নর্মাল প্রাইসেই বিক্রি হয়। এবার তার মধ্যেই তোমরা বেশ কম দামে অনেক কালেকশন দেখে একটা দুটো শাখা কিনতে পারবে। ফাইনালি আমি একটা দোকান ভিজিট করছি, যেটার নাম হচ্ছে নন্দী শঙ্খ শিল্পালয়। এই দোকানেই আমি প্রথম ঢুকলাম, দেখি এই দোকানের কালেকশন আমার কেমন লাগে। এটা সব থেকে কম দাম? এটার প্রাইসটা একটু বলো। 250 টাকা। আচ্ছা, মানে শাখার একটা কোয়ালিটির ব্যাপার থাকে, সেই কোয়ালিটির বেসটা একটু বললে ভালো হতো, যে এটা যেহেতু 250 টাকা কম দাম। কোয়ালিটি বলতে মানে আমাদের একটা কথা আছে না, যে যেমন দুধ দেবে তেমন মিষ্টি হবে। হ্যাঁ, তেমনি তোমার শাখার মধ্যে অনেক ধরনের ইয়ে আছে। এটা যেমন তোমার 250 টাকা, এটা তোমার 350 টাকা। এটা 350 টাকা। হ্যাঁ, এবার যে দোকানে আসে, দোকানে যেরকম লোক আছে, এবার সেটার মধ্যে তোমার বার্গেনিংটা হয়। হ্যাঁ, মানে এটা নয় যে তুমি 350 টাকা তুমি 250 টাকা পেয়ে যাবে। অবশ্যই, মানে 350 টাকা কম করলেও তাও কতটা কম করা যাবে? কম করলে মোটামুটি 300, মানে 50 টাকা ডিসকাউন্ট দেওয়াই যায়। হ্যাঁ, এটার মধ্যে এইগুলোর মধ্যে না কোনো জয়েন্ট হবে। শাখা তোমার অনেক ধরনের হয় তো। আচ্ছা, এই যে শাখার মধ্যে যে লাল লাল যে দাগটা, হ্যাঁ, মানে কারণ আমার অরিজিনাল মাল হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, এটা এখনো পর্যন্ত কোনো বিক্রি হয়নি। মানে এটা কি তৈরি হবে, তাই তো? হ্যাঁ, এটা এখনো তৈরি হবে। এটার মধ্যে আছে লাল লাল। হ্যাঁ, এটা হচ্ছে জিনিসটা, এইটা থাকা মানে জিনিসটা ভালো। আচ্ছা, লালটা থাকা মানে ভালো, তাই তো? যেমন এটার মধ্যেও আছে। দেখুন, আমাদের শাখা হয় এইখানে। এটা হচ্ছে আমাদের শাখার মেইন জিনিস। শঙ্খটাকে কেটে, এটাকে কেটে আমাদের এটা হয়। ঠিক আছে, এটার গাটার কি অবস্থা? এটাকে পালিশ করে পুরো সুন্দর আমাদের এই জায়গায় আসে। আচ্ছা, এটা সাইজ থাকে, মানে সব সাইজের শঙ্খের তো হয় না। এইগুলো কি নর্মাল শঙ্খ? এইটা তোমার হচ্ছে অল শঙ্খ। এটা এখনো পর্যন্ত কিছু হয়নি, মানে এটা রেডি হবে? রেডি হবে। হ্যালো, এটা 250, এটা হচ্ছে 350। ডিজাইনগুলো কিন্তু ভালো ভালো ডিজাইন আছে। আজকে তোমরা আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি ঠিকভাবে দেখো, তাহলে তোমরা এই ভিডিও থেকে কিন্তু শাখা চিনতেও শিখে যাবে। কারণ এই দোকানদার দাদা এমনভাবেই আমাকে শাখার বিষয়ে বলে বোঝাচ্ছিলেন, যাতে তোমরাও বুঝে যেতে পারো যে শাখা কিভাবে চিনবে, কোন শাখাটা ভালো হবে, কোন শাখাটা খারাপ হবে। এই যে লাল রং থাকলে শাখা ভালো নাকি খারাপ, সেই বিষয়টাও তোমরা এই ভিডিওতেই জেনে যাবে। আর তোমাদেরকে তো দেখালামই একদম স্টার্টিং প্রাইস 250 টাকা, 350 টাকা, এরকম প্রাইসেই তোমরা কত ভালো ভালো কোয়ালিটির শাখা পেয়ে যাচ্ছ। তার উপরেও কিন্তু হালকা ডিসকাউন্ট পেয়ে যাবে।
দোকানে সামনাসামনি দেখা আর ফোনে দেখা পুরোপুরি আলাদা একটা বিষয়। মানে যতটুকু হ্যাঁ 350-350 দারুণ কিন্তু ডিজাইনগুলো বেশ ইউনিক ডিজাইন আছে। ফুলের ওপরে ডিজাইনটা বেশি দেখছি এখন। কি ফুলটা বেশি চলছে এখন? সবকিছুই ট্রেন্ড এখন। তোমার সিরিয়ালে যা দেখবে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যদি কেউ মানে আপনার কাছে একটা ধরুন ফটো নিয়ে এসে বললো যে এই রকম শাখা আমাকে বানিয়ে দিতে হবে, আপনি বানিয়ে দিতে পারবেন? আচ্ছা আচ্ছা। তার জন্য সময় কতদিন লাগবে আপনার? 7 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা কিছু শাখার দোকানে না হয় যে পলাটা শাখার সাথেই দিয়ে দেয়, পলার জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জ নেয় না? চার্জ বলতে তোমার পলাগুলো যেমন দেখবে বেকি পলা হয়, দেখানো পলা, ওই পলাটা যদি তুমি নাও তবে তোমার এক্সট্রা টাকা লাগবে। বেকি পলার কিরকম দাম আছে? বেকি পলার দাম হচ্ছে 50 টাকা। আর এই রকম যদি চওড়া পলাকে, যেমন আমার হাতে পলা আছে, আমি যখন শাখা কিনেছিলাম আমার এই পলাটা কিন্তু আমাকে টাকা দিয়েই কিনতে হয়েছিল। ওরা নিজেরা যেটা দেবে সরু দেবে, সরুটার এবার দাম। আমরা যখন কাউকে দিই, আমাদের দোকান থেকে যখন কেউ টাকা নেয় তাদেরকে আমরা এরকম চওড়া পলাই দিই, মানে এরকম চওড়া না হোক আমাদের গোলের মধ্যে একটা। আমারটা যেমন চ্যাপটা, এটা হ্যাঁ এটা গোলের মধ্যে পলা, মানে এটাই তো অ্যাকচুয়ালি পলা। এখন স্টাইলের জন্য কত রকম বেরিয়ে গেছে। এইটা হচ্ছে তোমার শাখার সাথে ফ্রি দেওয়া। আচ্ছা তো না মানে সব মিলিয়ে মিশিয়ে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, ঠিক আছে। আর এর পর থেকে যেগুলো শুরু হয় এর থেকে একটু মোটা, তার থেকে একটু মোটা, ওইগুলো আমাকে টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা আচ্ছা। মানে স্টাইলিশ কিছু নিতে গেলে তখন তোমাকে বাজেট নিতে হবে। চওড়া শাখা, এই চওড়া শাখাগুলো এখন কিন্তু খুব চলছে, মানুষজন খুব চাইছে। হ্যাঁ খুব সুন্দর দেখতে। ওয়াও, এটা ময়ূর মতো করা আছে। ময়ূর না হাঁস এটা, যাই হোক একটা পাখির ডিজাইন তুলে ধরা হয়েছে। আর পাশে একটা ফুল আছে। এই যে এখানে যে এই গর্তটা আছে এইটার মধ্যে একটা সোনা বসানো যাবে। এমনি সোনা বাঁধানো শাখা তো আলাদাও কিনতে পাওয়া যায়। হ্যাঁ এই ডিজাইন এখানে তুমি অনেক রকম পেয়ে যাবে, লাভ পেয়ে যাবে, মাছ পেয়ে যাবে। মাছেরটা একটু দেখানো যাবে? চওড়া শাখা তো প্রচুর দেখলে, এখানেই দেখো একটা মাছের ডিজাইন রয়েছে যেটা আমি তোমাদেরকে প্যাকেটের ওপর থেকেই দেখাচ্ছি। এই প্যাকেটটা আর খুলতে আমি বলিনি দাদাকে, কারণ প্যাকেট খুলে খুলে বেচারার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক খাটনি হয়ে যাচ্ছিলো। আমার সেটা দেখতে একদমই ভালো লাগছিল না, বিকজ আমি কোনো শাখা কিনবো না, আমি জাস্ট ভিডিওর জন্য গিয়েছি। আর দেখলেই তো যে দাদা তোমাদেরকে বলেই দিল শাখার ডাস্ট দিয়েও শাখা তৈরি হয়, যেটা হচ্ছে এই যে এটা এখন যেটা আমি দেখাচ্ছি এটাই কিন্তু শাখার ডাস্ট দিয়ে তৈরি শাখা, একদম পুরো চুড়ির মতো গোল, যেটা কখনোই অরিজিনাল নয়। তো তোমাদেরকে এটাও কিন্তু দাদা বলে দিল, তোমাদের কাছে কোনো কিছুই আর লুকালো না, যাতে তোমরা কোনো সময় অন্য দোকানে গিয়ে ঠকে না যাও। তো আমি একটা দেখতে চাইলাম, হাতে নিয়ে, তার জন্য আমি চাইলাম তো আমাকে এবার দেবে। দেখো এই যে শাখাটা, কোনো দিক দিয়ে দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা অরিজিনাল শাখা নয়, এটা পুরো অরিজিনাল শাখার মতনই দেখতে লাগছিল। ওই জন্যই আমি হাতে টাচ করে দেখতে চেয়েছিলাম যে কেমন বিষয়টা দেখতে লাগে। জাস্ট অতিরিক্ত সাদা রং আর তার সাথে পুরো রাউন্ড চুড়ির মতো রাউন্ড, ওই রকম রাউন্ড কোনো একটা শাখা হতেই পারে না। শাখা একটু হলেও বেঁকা থাকবে, পুরো চুড়ির মতো গোল, কোনো জায়গায় মোটা থাকবে, মানে অন্য অন্য রকম হবে, কিন্তু পুরো রাউন্ড কখনো হবে না। দাদা সেটাই বুঝিয়ে বলে দিচ্ছিল। আর এখানে দেখো এই শাখাগুলো আমাকে দেখাচ্ছিল ব্রাইডদের জন্য, মেনলি যাদের বিয়ে হচ্ছে, যাদের সবে সবে বিয়ে হচ্ছে। দেখো বাঙালিদের মধ্যে একটা নিয়ম থাকে যে একটা বছর পুরো শাখাটাকে যত্নে পরে থাকতে হয়, শাখা বেড়ে যাওয়া ভালো নয়। তো তার জন্যই কিন্তু আমাকে এই শাখাগুলো দেখাচ্ছিল। এই শাখাগুলো ভীষণই নাকি পোক্ত। উনি যখনই কোনো ব্রাইড ওনার কাছে পড়তে আসে শাখা, উনি ওনার মানে ওই ব্রাইডদেরকে এই শাখাগুলোই সাজেস্ট করে, কারণ এই শাখাগুলো নাকি ভীষণই ভালো, স্পেশালি ব্রাইডদের জন্যই তৈরি হয়। আর এখানে দেখো হাতি সুর যে শাখাগুলো, সেই শাখা আমি দেখতে চেয়েছিলাম, তাই আমার কাছে দিয়েছে এতগুলো শাখা যে দেখো। তো আমার ভীষণ শখ একটা এরকম হাতির সুরের শাখা পরার, সেই বিষয়েই আমি দেখতে চেয়েছিলাম। বাট আমি ভাবছি যে আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো না, তা তো হয় না।
শাখার ভিডিও করতে এসেছি, তো আমাকে তো শাখা দেখাতে হবে। তো এই হাতির সুরের শাখাগুলো আমার এত পছন্দ হয়েছে, আমি প্রত্যেক পুজোর আগে শাখা চেঞ্জ করি। তো আমি এবার পুজোর আগে গিয়ে এই হাতির সুরের শাখা পরে আসব, এই কথা আমি দাদাকে দিয়ে এসেছি। আর আমি সত্যিই কথাটা রাখবো, আমি যাব। আর এই হাতির সুর শাখাগুলো তোমরা মোটামুটি 1000 থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে, তারপর আরও অনেক বেশি বেশি দাম আছে। তো তোমরা যেরকম প্রাইস দেবে সেরকমই কিন্তু জিনিসটা পাবে, এইটুকু এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তো দেখো এই ডিজাইন দুটো আমার ভীষণ ভালো লেগেছে, দুটো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে, এক কিন্তু নয়। ও হ্যাঁ, আর একটা কথা, যেটা তোমরা এই দোকানে এলে কিন্তু মোটামুটি পলাটা পয়সা দিয়ে কিনতে হবে না। মানে অন্যান্য কিছু কিছু দোকানে আছে যেটা দেয়, কিছু কিছু দোকানে আছে তোমাদেরকে পলা কিনে নিতে হয়। তো সেটাই এখানে তোমরা পলাটা কিন্তু শাখার সাথেই পেয়ে যাবে, মানে শাখার সাথেই ওরা দোকানদাররা আলাদাভাবে দামটা ধরে নেয়। তো এখানে একটা কাস্টমার এসেছিলো, তাই জন্য আমি আবার ভিডিও বন্ধ করে একটু বসেছিলাম। তো তার মাঝখানে কাস্টমারকে যে জিনিসগুলো দেখাচ্ছিল আমি সেগুলোই কিন্তু তোমাদেরকে এই ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি। দেখো অনেক শাখা বের করে একটা মানুষকে দেখানো হচ্ছে। আর এই শাখাটার ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, এটা শোকেসে সাজানো ছিল, এটা এক পিসই রয়েছে আর নেই। তো তোমরা যদি বলো তোমাদের সাইজের বানিয়ে দিতে, ওই দাদা কিন্তু বানিয়ে দেবে, এমন নয় যে বানাবে না। বাট এই শাখা নর্মালি দোকানে তোমরা ডিজাইনার পাবে না, বিকজ এই শাখাগুলো খুব একটা পোক্ত হয় না, সেটাই দাদা বলল আমাকে। তো যেহেতু পোক্ত হয় না, ওতে কাস্টমার রিভিউ খারাপ হবে, তাই জন্যই দাদা আর কি দোকানে ওরকম শাখা রাখে না। আর এই শাখাগুলোর দাম মোটামুটি 1500 টাকা সামথিং পড়ে যাবে। তোমরা যদি বানাতে চাও তোমাদের জন্য, তাহলে তোমরা আলাদা করে অর্ডার দিতে পারো, দাদা কিন্তু সেরকম তোমাদেরকে বানিয়ে দেবে। এবার আমি দাদাকে বললাম কিছু আমাকে ইউনিক কালেকশন দেখাও, যেগুলো একদম নতুন তোমার দোকানে এসেছে সেগুলো দেখাও। তো তার মধ্যে থেকে এই কালেকশনটা আমাকে দাদা দেখালো, আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই কালেকশনটা দেখে। কতটা সুন্দর লাগছে। তোমরা যারা একদম নতুন ব্রাইড আছো, মানে নতুন নতুন তোমাদের বিয়ে হয়েছে বা হবে, বিয়ে হয়েছে বললে ভুল হবে কারণ তখন তো তোমরা শাখা চেঞ্জ করতে পারবে না, বিয়ের আগের কথাই বলছি। তো এই রকম একটা শাখা কিন্তু তোমরা পরতে পারো, এত সুন্দর লাগবে হাতটা দেখতে। নতুন নতুন বিয়ে হয়েছে এরকম একটা শাখা হাতে থাকলে আলাদাই একটা লুক দেবে, এত মিষ্টি লাগবে দেখতে। এবার আমাকে কিছু বাঁধানো শাখার ডিজাইন দেখাচ্ছিল। দেখো এই যে মাঝখানে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ ফুলের মাঝখানে, এইখানে কিন্তু তোমরা সোনা বসাতে পারবে। তো সোনা বসিয়ে তোমরা যারা হালকা ডিজাইনের মধ্যে সোনা দিয়ে বাঁধানো একটা শাখা চাইছো, তোমরা কিন্তু এই শাখাটা নিতেই পারো। বেশি দাম না, 2000-3000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। যেহেতু এগুলো সোনা দিয়ে বাঁধানো হবে, তার জন্য কিন্তু এই শাখাগুলো ভীষণই পোক্তভাবেই বানানো হয়। এটা হচ্ছে আগেকার দিনের ডিজাইন, এখন মানুষ খুব কম বানায় এরকম ডিজাইন। তোমার কি হয় বলো তো, দাঁতগুলো না ভেঙে যায়। আচ্ছা, সাইডের গুলো হ্যাঁ প্রচন্ড সরু, ভেঙে যাওয়ার ফলে কি হয়, সোনাটা বেরিয়ে আসতে শুরু করে দেয়। এগুলোর কিরকম প্রাইস আসবে? 500-600। 500-600 হ্যাঁ একদম। যারা তোমার ধরো যে বানায়, এবার এর মধ্যে যেটা তোমার ফ্যান্সি এসছে, ওই সাইডটা একটু বেঁকা বেঁকা ডিজাইন। এই যে এটা তো তোমার শাখাটা অনেক চওড়াও পাবে, প্লাস তুমি পাতটাকে সরু পাত দিয়ে করতে হবে। এটা সাইড ভেঙে যাওয়ার কোনো কিছু নেই, সাইডগুলো বেশ একটু মোটা আছে, কোনো ভেঙেও যাবে না। আর ডিজাইনও রয়েছে তোমার একা বেঁকা টাইপের একটা ডিজাইন আছে, যেটার জন্য দেখতে সুন্দর লাগছে। তোমার এটা যদি চওড়া পাট নাও তাহলে তো চওড়া পাট। এটার প্রাইস কিরকম আসবে? এটা মোটামুটি তোমার ওই 800-1000 এরকম। 800-1000। ওটা শাখার মধ্যে সরু পাট বললে সেটাও আছে, মানে ওটা ছিল একটু সরুর মধ্যে, এটা মোটার মধ্যে, তাই তো? দামের কি হেরফের আছে দুটোর মধ্যে? দামের সেম। এই মাল তোমার এই চওড়া মালের মধ্যে নিতে গেলে দাম একই পড়ে, ঠিক আছে? ওটার তোমার দামের কোনো কিছু নেই। এবার দাম যদি কমের মধ্যে খোঁজো, ওই মালের মধ্যেই এই সরু পাতের মধ্যে পেয়ে যাবে। এটা তোমার সরু শাখা, যেটা তুমি আগেরটা দেখলে ওটা ছিল, হ্যাঁ এটা একটু সরু, মানে ওই সোনার পাতটাও সরুই বসবে। এইরকম শাখাগুলো এখন খুবই ট্রেন্ডি, মানুষজন খুব পড়ছেও, মানে অল্প টাকা সোনা দিয়েই হয়ে যাচ্ছে। হবে, ফুল হবে, ময়ূর শাখা না কি যেন বলে, এটা ফুল আর বরফি আছে। এগুলোর প্রাইস কিরকম আসবে? এটা তোমার মোটামুটি ওই বরফিটা দেখি 1500 পড়ে। এইগুলোই তুমি যদি সোনার দোকান, এখানটায় কি বি লেখা? বি লেখা? হ্যাঁ বি। আচ্ছা, মানে কেউ কারোর নামের অক্ষর দিয়েও করতে পারে, সেটা বরের নাম হোক নিজের নাম হোক।
এইটা ভালো লাগছে, এই নিমকি ডিজাইনটা বেশ ভালো লাগছে, সাইডে ফুল আর পাশে নিমকি। এটা বানানোর পর যে কি দারুণ দেখতে লাগবে, যখন সোনাটা বসবে না ওর মধ্যে দেখতে দারুণ লাগবে। পুরো শাখাটা শাখার মতনই, বাট খালি ফুলগুলোতে খালি তোমার মানে ফুলটার মধ্যেই শুধু সোনাটা বসবে, তাই তো? শাখাটা শাখার মতনই। ডিজাইনটা কিন্তু দারুণ দেখতে লাগছে। দেখ, এটা একদম সিম্পল, জাস্ট সোনাটা বসবে এই যে ফুলের মাঝখানটায়। সোনাও কম লাগবে আর হাতটাও ভাব পুরো ভরা ভরা লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। এগুলোর প্রাইসটা একটু বলে দাও না। এইটা তোমার একটু দাম 2000 টাকা। এইটা 2000 টাকা। তোমার এই মালটা হাত দিলে তো, আর এই মালটা হাত দিলে কোনটা বেটার? হ্যাঁ, একটু ভারীও আছে এটা, আর ধরে মনে হচ্ছে এটা সলিড জিনিস হাতে ধরেছি। কারণ কি আমার এটা একজন আমাকে অর্ডার দিয়েছিল, সেই জন্য এটা করা। অর্ডারের সাথে আমাদের এখানে অনেক আছে, অনেক রকম আছে। এখানে ভালো একটা মোটা পাত বসবে, আর সাইডের ডিজাইনটাও সুন্দর, খাঁচকাটা খাঁচকাটা মতন ডিজাইন। এটার দামটা একটু বলে দাও। মোটামুটি তোমার 2-2.5 এর মধ্যে পড়ে। 2-2.5। এগুলো একবার যে নিয়ে যাবে সে মোটামুটি তার ছেলের বউ হোক বা মেয়ের বউ হোক। আচ্ছা, তোমরা হাতির সুরের শাখা কেমন পছন্দ করো? আমার কিন্তু দুর্দান্ত লাগে, মানে আমার খুব শখ যে আমি ওরকম একটা শাখা পরবো। তো এতদিন ধরে আমি ঠিক পেয়েছি, এমন নয় যে পাইনি, তবে খুব একটা পছন্দ হয়নি। তাই এই দোকানে আমি যে হাতির সুরের শাখাগুলো দেখলাম, আমার কিন্তু মারাত্মক পছন্দ হয়েছে। সিম্পলের মধ্যেও আছে, জাস্ট একটা পাত বসানো, আবার ডিজাইনের মধ্যেও আছে। ডিজাইনেরগুলো তো তোমরা দেখলেই প্রথমেই। আর এখানে দেখো সিম্পল যেগুলো সোনা দিয়ে বাঁধানো, সেই জিনিসটাই আমাকে দেখাচ্ছে। আর শুধু যে হাতের সুর তা না, বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে সিম্পলের মধ্যে, হেভির মধ্যে প্রচণ্ড ভালো ভালো ডিজাইন রয়েছে। তোমরা অবশ্যই এই দোকানটা ভিজিট করতে পারো, তোমাদের ভীষণ পছন্দ হবে, আমারও খুব পছন্দ হয়েছে। আপকামিং যারা ব্রাইড আছো তারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারো। দেখলেই তো দাদা কীরকমভাবে সবটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিল, কিভাবে কোনটা নিলে ভালো হয় না হয়, আর দামও কিন্তু বেশ রিজনেবল। এগুলো যেরকম যে দেয় অর্ডার সেরকম। এই মুখটা, এই যে বউয়ের মুখ করা, আলাদা আলাদা দাম কি দুটো ডিজাইনের? এটার মধ্যে আবার একটু মানে কাঠের কাজ, আর এটার মধ্যে পার্ল বসানো রয়েছে, আবার আলাদা আলাদা দাম আছে। শুভ বিবাহ, শুভ বিবাহ করতে পারো এখানে, বা তোমার হাজবেন্ডের নাম লিখতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কাজটা তুমি ইয়ে করতে পারো। তারপর অনেকে আছে এই মন্ত্রটা লিখে দেয়। যে যেরকম ডিজাইন চাইবে সেরকম ডিজাইন পেয়ে যাবে। কিরকম প্রাইস পড়বে এগুলো? তোমার এই 450, 450, 550। স্টার্টিং প্রাইসটা বলো। স্টার্টিং প্রাইস মোটামুটি 350 থেকে পেয়ে যাবে। 350। এবার তোমাদেরকে একটা মুকুট দেখাচ্ছি। মুকুটটা দেখো তো তোমাদের কেমন লাগে। এরকম টাইপের বিভিন্ন রকমের মুকুট, বিয়ের যাবতীয় জিনিস তোমরা কিন্তু এখানে অর্ডার দিতে পারো। তো শোনো, আর এই মুকুটগুলোর, এই মুকুটগুলো তোমার 350 হবে, তোমার 450 আছে, এরকম যার হাইট সেরকম দাম। এই মুকুটও যদি কেউ তোমাকে ফটো দেখায় তুমি বানিয়ে দেবে, তাই তো? এদিকে পাঞ্জাবি পেয়ে যাবে, দেখুন শাড়ি পেয়ে যাবে, তোমার ডিজাইন তোমার মতো, তোমার যা ডিজাইন দেবে সেই ডিজাইনে পেয়ে যাবে। বিয়ের পিঠে যদি কেউ চায় পিঠে পেয়ে যাবে, আর গাছ কোপ এগুলো আছে। মানে বিয়ের যাবতীয় যা যা লাগে এ টু জেড। এখন যা মোটামুটি যা যা জিনিস কাস্টমাইজ করা যায়, পান পাতা থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। পান পাতায় অনেকে আছে কলকা ডিজাইন করে দেয়, ওই জিনিসটা একটুখানি দামটা বলে দাও না, মানে যদি কেউ এরকম অর্ডার দেয় পান পাতা, বিয়ের পিড়ি। আমাকে ওইগুলো না মোটামুটি যেগুলো তোমার অনলাইন বিক্রি হয় সেগুলো তোমার এক একটা রেটে বিক্রি হয়, আর আমি যেগুলো করি সেগুলো যেমন ডিজাইন হবে সেরকম দাম। আচ্ছা, ডিজাইনের উপরে দাম। কেউ ধরো মানে হালকার উপর চাই, আচ্ছা, হালকাতে তো আমার মানে খাটনিটাও হালকা হবে, হ্যাঁ, ডিজাইন সময়ও কম লাগবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার প্রাইসটাও অনেকটা কমে আসবে। আচ্ছা আচ্ছা, তাও একটা স্টার্টিং প্রাইস বলে দাও। পাঞ্জাবি যদি নিতে হয় স্টার্টিং হচ্ছে তোমার 700। আচ্ছা, আর যদি তোমার কাছে পুরো সেট কেউ নিতে চায়, ধরো বিয়ের এই যে গাছ কৌটো, তারপর পান পাতা, চৌকিটা, ওগুলো সমেত যদি কেউ নেয়? এইগুলো কি বলতো, কেউ যদি সেট নিতে আসে সেটের সময় আমি জিনিসটা দেখে তারপর আমি নিই, মানে একটা স্টার্টিং তাও একটা কোনো কিছু নেই। আচ্ছা, ফিক্সড নেই। তাও 1000 থেকে কি শুরু হয়? 1000 থেকে শুরু করতে গেলে তখন পিরের সাইজটা ছোট হয়ে যায়। আচ্ছা, পিরের সাইজ ছোট হয়ে যায়, উলোর সাইজটা ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে 1000 এও সম্ভব, কিন্তু ছোট হবে সাইজ হয়ে যাবে। কেউ যদি ধরো বলে যে আমার কাছে দাদা একদম খারাপ বাজেট কম, হ্যাঁ সব এটা, হ্যাঁ, আমরা হচ্ছে আর্টিস্ট, হ্যাঁ, সবকিছু কমপ্লিট পূরণ করার দায়িত্ব আমাদের। কারণ আমরা যে জিনিসটা পারবো, মানে যতটা কমে পারবো সেই জিনিসটা অন্য কেউ পারবে না।
এখন অনেকেই তোমার অনলাইনে বা ইউটিউবে অনেকেই বাট মানে ওটার দামটা অনেকটা হয়ে যায়। আমি যখন অনলাইনে ধরো কোনো পাঞ্জাবি দেখেছিলাম প্রথম যখন আমি করেছিলাম তখন মোটামুটি 1200-1300, তারপর যখন আমি নিজে ইয়ে করতে বসলাম যে দেখি এটা কত টাকা পড়ে, দেখলাম যে অত টাকা নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আচ্ছা আচ্ছা। এবার যদি কাজ যদি তোমার বেশি থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা, অনেকে কি করে গলার এই দু সাইডে করে হাতা এইটুকুনি করে, ওই ক্ষেত্রে তোমার দাম অনেকটা কমে যায়। আচ্ছা আচ্ছা, মানে সিম্পল ডিজাইনের উপরে থাকলে দাম অনেকটা কমে যায়। আচ্ছা, তোমার কাছে যদি কেউ দূর থেকে কেউ মানে অর্ডার করে কোনো কিছু, তাহলে তুমি কি তাকে অনলাইনে কোনোভাবে দিতে পারবে অর্ডার? সেটা তোমার মানে শাখাটা আমি করি একটা কারণে, কারণ শাখাটা আজকালকার দিকে মানুষ তো খুব সৎ। হ্যাঁ, তো সেক্ষেত্রে শাখাটা সামনাসামনি এসে দেখাটা বেটার। হ্যাঁ, কেউ ধরুন বললো যে আমি তো দেখেছিলাম দাদা এরকম দেখেছিলাম ওরকম দেখেছিলাম, হেঁটে করি। শাখাটা আমি কোনোদিন ভুলে করি না। শাখাটা দোকানে এসে নিলে দাদা আপনি দোকানে আসুন, মাল দেখবেন, টাকা নেবেন, মানে টাকা দেবেন, মাল নেবেন, চলে যাবে, কোনো সমস্যা। তাছাড়া অন্যান্য জিনিসগুলো পসিবল তো? ব্যাস, তাহলেই হবে। আচ্ছা, তোমাদের দোকানের একটা কার্ড দেখিয়ে দাও, যেই নাম্বারে মানুষ ফোন করলে যেন পায়, বা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হচ্ছে কার্ড, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমারটা আছে। এখানে দুটো নাম্বার, লাস্টে একটা 577 456। আচ্ছা, নিচের নাম্বারটা হচ্ছে আঙ্কেলের নাম্বার আর উপরেরটা তোমার নাম্বার, তাই তো? আচ্ছা, বোনের নাম্বার। আচ্ছা, যা ফোন করতে হবে নিচেরটায়। আচ্ছা আচ্ছা, 456 যেটা, ঠিক আছে। আর আপনাদের দোকান খোলার টাইমিং আর বন্ধ করার টাইমিংটা? বলতে তোমার মোটামুটি 10:30, সকাল 10:30। হ্যাঁ, ঠিক আছে। আর রাত হচ্ছে তোমার 9টা সারাদিন খোলা থাকে? আর এমন কোনো দিন আছে যেই দিনটা বন্ধ থাকে? সব দিন খোলা, রোববার? এবার কেউ যদি বলে যে বলে এসে আমি শাখা পড়বো, সেটা সম্ভব। আচ্ছা আচ্ছা, দোলের সময়, তাই তো? এইগুলো মানে ও মানে এরকম মানে ভ্যাকেশনাল গুলোতে না, মানে শুধুমাত্র দোল পড়বি, কারণ এটা আমার সাদা জিনিস তো। আচ্ছা আচ্ছা, মানে সাদা জিনিস যেহেতু রঙও ছুড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে দোল ভোট এই সব দিনগুলোতে বন্ধ থাকে, দোকান খোলা রাখা যায় না, বা মোটামুটি সবই এমনি পুজো পার্বণে খোলা থাকে। পুজো পার্বণে মোটামুটি তোমার 12টা, 12:30, 1টা, 2টো অবধি খোলা থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। তো আমি আর আজকে অন্য কোনো দোকান এক্সপ্লোর করলাম না, খালি এটাই করলাম। তোমরা যদি পরে আরও নেক্সট দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোন কালেকশনটা সবথেকে বেশি পছন্দ হলো, এরপরে তোমরা কিসের কালেকশন দেখতে চাও আমাকে কিন্তু বলতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।